ফ্রেন্ড, কেমন আছেন সবাই? ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলো, আজকে থেকে আমার কাজ শুরু হয়ে গেছে। এখন তো সব কাপড় টাপড় সব বের করে নিয়েছি ধোয়ার জন্য। আর সময় হাতে বেশি সময় নিয়ে, আর শুধু 3 দিন আছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার আমাদের শুদ্ধ। তো আর মাত্র 3টা দিন আছে। তো 3টা দিনে আমার ঘরের পুরো কাজ কমপ্লিট করতে হবে। আজকে সকাল সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি, আর এখন প্রায় 7টা বেজে গেছে। তো আপনি দেখো, সবগুলো কাপড় বের করে নিয়েছি। সব কাপড় ধুবো আগে, কারণ এখন শীতকাল তো রৌদ্র বেশি থাকে না, তার জন্য আগে আমার কাপড়গুলোই ধুয়ে দিতে হবে। কাপড় ধোয়ার পর বাকি ঘরের কাজ করব। তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওতে। ডেলি ব্লগে ডেলি রুল যা করা হয়। এখন তো এক্সট্রা কিছু আছেই আমার, কারণ হয়েছে 2 দিন পর আমার একটা কাজ বাড়িতে। তো সঙ্গে থাকো। তো দেখো, আমি কাজ শুরু করে দিলাম। কতগুলো কাপড় নিয়েছি দেখো, আরও 1 গামলা ভিজিয়ে ফেলেছি ধোয়ার জন্য। দেখো, অনেকগুলা কাপড় আজকে ধোবো। যেগুলো ছোটো ছোটো কাপড় আছে আমাদের, পরার কাপড়, এমনি কাপড়, সব কাপড় আমি একসঙ্গে ভিজিয়ে নিচ্ছি। আলনা পুরো খালি করে দিয়েছি, এগুলো সব ধুয়ে রাখবো। আর এই যে আমার বাইদেন এখনও ঘুমোচ্ছে, ওকে ডেকে দিলাম যে উঠে যা, কাজ আছে। এদিকে আমার সোনামণিও শুচ্ছে। আর এইগুলো দেখো, কালকের কাপড় ধুয়ে রেখেছিলাম, তো এইগুলো শুকিয়ে সাইড করে রেখে দেবো এখন। আর এদিকে ও শুচ্ছে, ওকে ডাকছি না, ও শুলেই ভালো, কারণ আমার ভিডিও তো কমপ্লিট করতে হবে। তো দেখো, এই যে আমার ভাই লেগে গেল ঘুম থেকে উঠে একটু চা খেয়ে ও ঘর ঝাড়তে। ওকে বলেছি তুই ঝেড়ে দে, কারণ আমার যেগুলো কাপড় আছে এগুলো ধুয়ে তো এগুলো নিয়েই রাখতে হবে। তো ঘর যদি ঝাড়া না হয়, আর আমি ধোয়া কাপড়গুলো এনে এখানে রাখি, তাহলে ঘর ঝাড়ার পর ময়লা পড়বে, তো আমার কাপড় আবার ময়লা হয়ে যাবে। তাই ওকে বললাম যে তুই ঘরটা ঝেড়ে দে। তো ঘর ঝাড়ছে, আর আমি এদিকে কাপড়গুলো কমপ্লিট করে নিই ধোয়া। যে গামলা কাপড় ভিজিয়েছি ওইগুলো ধুয়ে আবার কাপড় ভিজাবো। তো ধোয়া কাপড় আছে, এগুলো যে আমার ভরা এমন কিছু না, কিন্তু ধোয়া হলেও আমার আজকে ধুতেই হবে। কাজের জন্য আমাদের পুরো কাপড় ধুতেই হয়। তো দেখো, আমি কতগুলো কাপড় ধুয়ে লেড়ে দিয়েছি শুকানোর জন্য। তো শুকাবে তো না, একদিনে রৌদ্র আছে, কিন্তু আমাদের বাড়িতে রৌদ্র নেই, ছাওয়া পড়ে গেছে। আবার ঘরের জায়গাটায় আছে, দেখতে পাচ্ছ, চালে অনেক রৌদ্র, কিন্তু তাও দিয়ে দিয়েছি। পাতলা পাতলা কাপড় শুকিয়ে যাবে বাতাসে। তো এগুলো আগে শুকিয়ে যাক, তারপর আরও বাকি যে কাপড় রয়েছে, দেখতেই পাচ্ছ বারান্দাতে অনেক কাপড়। এখন আরও 1 গামলা ভিজিয়েছি, এগুলো ধুয়ে দেবো। এগুলো ভিজাবো। তো দেখাই তোমাদেরকে, আগে যেগুলো ভিজিয়েছিলাম ধুয়ে দিয়েছি। দেখো, সামনে লেড়ে দিয়েছি, পিছনে সামনে শুধু কাপড় আর কাপড়। তো সব ধুয়ে আজকে কন্ডিশন একদমই খারাপ, আর আমাদের জলের একটু শর্টেজ আছে, তাই আমি ট্যাঙ্কিটাও পরিষ্কার করব। তো সব জল দিয়ে আমি কাপড় ধুয়ে নিচ্ছি। আর ঘরে দেখো, ঘরে কোনো কাজই করিনি, ঘরে সব কিছু বাসি কাজ রয়ে গেছে। এগুলো যে কখন করব, কাপড় ধোয়া শেষ করে তারপর এসে ঘরের কাজ করব। আর ওইদিকে যারা ও মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। তো এখন আমি ঘরটা আগে মুছে নেব ঝাড় দিয়ে, তারপর বাকি রান্নাঘরের কাজ করব। দেখেছ, সবগুলা কাপড় আজকে সকাল থেকে বাসি কাজ কিচ্ছুই করিনি, শুধু কাপড়ই ধুয়ে দিচ্ছি। কারণ কাপড় ধোয়া শেষ না করলে তো রৌদ্র, আজকাল শীতকাল, রৌদ্রতে শুকাবে না, তাই কাপড়ই ধুয়ে দিচ্ছি। আগে কাপড়গুলো ধোয়া শেষ করে তারপর রান্নাঘরের কাজ করব। তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, রান্নাঘরে কিছু করিনি, সব কিছু যেমনি তেমনি পড়ে আছে, এখনও কিছু ধরিনি। ভাবছি রৌদ্রটা দেখো, বেলা তো অনেক হয়ে গেছে, তো রৌদ্রটা চলে যাবে। সূর্য কোথায় এসেছে দেখতে পাচ্ছ, এই যে। তো রৌদ্রটা চলে যাবে, তাই শুধু কাপড়ই ধুয়ে দিলাম। আর আমার ভাই দেখতেই পেয়েছো, ঘর পরিষ্কার করতে লেগে গিয়েছে। ঘরে সব কিছু পরিষ্কার করবে, সব কিছু পরিষ্কার কি মানে ঘর ঝাড় দিতেছে। ও ও ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে উপরটা। তো উপরটা ঝাড় দিয়ে দিলে আমি আলনাটা ভালো করে পরিষ্কার করে, যেগুলো কাপড় এগুলো সবগুলো ধুয়েছি, তো এগুলো সব আমি আলনাতেই রাখতে পারবো, তার জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকে সোমবার, আজকে ঝাড়া যাবে, তাই ঝেড়ে নিচ্ছি, কারণ কালকে মঙ্গলবার ঝাড়া যাবে না। তো আমি কাপড়গুলো যে ধোবো কালকেও ধুয়ে দেবো, তো ওইগুলো রাখার জায়গা হবে না। ঘর যদি পরিষ্কার না হয়, তাহলে কাপড় ধুয়ে তুমি রাখবে নিয়ে, তাহলে কি ফায়দা? কোনো ফায়দা নেই, আবার আমাকে ধুয়ে দিতে হবে। তাই তো তার জন্য ঘরটা আজকেই ঝাড়িয়ে দিচ্ছি, কারণ
ও যদি জেরে দেয় আর আমি কাপড়গুলো ধুয়ে দিই তাহলে ওইখানে নিয়ে শুকিয়ে শুকিয়ে ওইখানেই রাখতে পারবো, আমরা ছোঁয়া ধোয়া করবো না। তো তার জন্য আমার ভালো হবে এর জন্য। আর এখন কাপড় ধোয়া শেষ করে তারপর যাব ঘরে, ঘরে গিয়ে ঘরের কাজ করব, রান্নাঘরের কাজ করব। এখনও সকাল থেকে কিছু খাইনি, পেটে চুইচু চুইচু করছে। এখন আগে কিছু খেয়ে নেব, তারপর বাকি কাপড়গুলো ধোবো। আর দেখতেই পাবে শুধু আজকে আমার কাপড় ধোয়া, বিকেলবেলা অবস্থা আমার কি হবে আমি নিজেও জানি না। থাক তাহলে তোমাদের সঙ্গে বিকেলবেলা কথা বলবো, দেখি মধ্যে ঘরটা যারা হওয়ার পর আবার ভিডিওতে আসছি। ওরে বাবা অনেক লেট হয়ে গেছে, এখন রান্না বসিয়ে নেব। রান্না বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিলাম, এদিকে একদিকে ডাল বসিয়ে দিলাম। লেট হয়ে গেছে, 2:30 বেজে গেছে, কখন রান্না হবে কখন খাওয়া হবে নিজেও জানি না। লেট হয়ে গেছে, 3টে বাজতে চলেছে আর আমার এখনও রান্না হয়নি। এখন রান্না বসিয়েছি, রান্না করে খাওয়া কখন হবে জানি না। তো তাই তোমাদের সঙ্গে এখন বন্ধ করে দিচ্ছি, বাকি তোমাদের সঙ্গে পরে কথা বলছি, ওকে। দেখো আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, গরম ভাত আর আলু ভাজা করেছি, সঙ্গে শুকনো মরিচ ভাজা, আর এই যে ডাল করেছি চানার ডাল। তো আমার আলু ভাজার সঙ্গে শুকনো মরিচটা খুব ভালো লাগে, তো শর্টকাটই ঝটপট করে রেঁধে নিয়েছি আর রান্না কমপ্লিট করে এখন খাবো। আর এই যে দেখো কাপড় কিছু শুকিয়ে গেছে, এগুলো ঘরে নিয়ে আসলাম। আর এখন খাওয়া দাওয়া করে একটু শুবো। আর তোমাদের সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ওকে বাই।